বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। তীব্র হাওয়ায় গাছের ডালপালা আছড়ে পড়তে চাইছে মাটিতে। সন্ধে হতেই বৃষ্টির রেশ যেন আরও বাড়ল। হঠাৎ বৃষ্টিতে কৃষকরা খুশি হলেও অতিবৃষ্টি ও আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মহলের প্রতিটি নারী তখন রসুই ঘরে রান্নার কাজে ব্যস্ত। এদিকে মেহেরনাজ নেই। সেই বিকেলে তার আব্বাজানের মহলে গেছে, এখনও ফেরেনি। ইমতিয়াজও ফেরেনি বলে সালেহা বেগম বারবার খোঁজ নিচ্ছে কখন ফিরবে প্রিয় পুত্র। তনিমা মায়ের সঙ্গে কাজে সাহায্য করছে। মালিনী চুপচাপ বসে দেখছে। সে আজকেও মালিককে বলতে পারেনি। বলতে গিয়েছিল, কিন্তু বাধা হয়েছিল কিছু প্রহরী, তাই ফিরে আসতে হয়েছে। সময়ের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু এই অপেক্ষা যেন সহ্য হচ্ছে না। মন তো চাইছে ছুটে যাই, জাপটে ধরে বলি ভালোবাসি আপনাকে আমি। তিনি কি আমায় মানবেন, বাসবেন ভালো? কিরে, কি ভাবছিস? চল কক্ষে যাই। তনিমার হাতের ধাক্কায় মালিনী ভাবনা থেকে বেরিয়ে আসে। হকচকিয়ে উঠে বলে, হ্যাঁ, কি বললে? আচ্ছা চলো। তনিমা ভ্রু কুঁচকে তাকালো। মালিনীর এমন আবোল তাবোল কথা কেমন ভাবাচ্ছে? কি চলছে তার মনে? মালিনী বলতে ভয় পায়। যদি অন্য কেউ আগেই জেনে যায় তবে ভয়ঙ্কর কিছু হতে পারে। মালিনী মনে মনে ভাবল, আগে সখা জানুক, তারপর না হয় সকলে জানবে। ভালোবাসার আবদার নিয়ে দাঁড়াবো। ফিরিয়ে দেয় নাকি গ্রহণ করে, এও দেখতে হবে। তনিমা আর মালিনী চলে গেল। সুযোগ বুঝে হামিদা বেগম বলে উঠল, তোমার পুত্রবধূ সেই গেল, এখনো এলো না যে বুবু? স্বামী কই যায়, কখন আসে, তার একটু খোঁজও রাখে না। এত কিছু দেখার পরও কি তোমার মনে হয় আমিরাত কন্যা আমাদের ইমতিয়াজকে ভালো রাখবে? বেগম সালেহা কিছুই বললেন না, তবে মুখ ভার ঠিকই হলো। হামিদা তা লক্ষ্য করে হাসল, মনে মনে বলল, এভাবে কাজ এগুতে হবে, সরাতে হবে মেহেরনাজকে এই মহল থেকে এবং ইমতিয়াজের জীবন থেকে। বড্ড বেশি বাড়াবাড়ি তার। চোখের সামনে এমন তাবেদারি দেখতে ভালো লাগছে না। মেহেরনাজ সেই কখন থেকে কক্ষে বসে আছে। মাহবুবা বেগম কিছু প্রশ্ন করলেও তার উত্তর দিচ্ছে না। চোখে মুখে হাসি নেই, আছে শুধু কষ্টের ছাপ। এ বিষয়ে জানতে চাইলে থাকছে নিশ্চুপ। মাহবুবা বেগমও হাল ছাড়ার মানুষ নন। তিনি আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মা? বলো আমাকে, কেন এমন অসুখী ভাব তোমার মধ্যে? মেহেরনাজ এবার তার আম্মাজানের পানে তাকালো। নিশ্চুপ ঠোঁটে তীর্যক হাসির রেখা ফুটে তুলল। অদূরে জানালার পানে চেয়ে বলল, আমার মানুষ চেনা ঠিক কতটা কঠিন? মানুষ চিনতে কি কাছাকাছি থাকতে হয় নাকি সময়ের সঙ্গে চেনা যায়? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজই হলো মানুষ চেনা। মানুষ চিনতে কাছাকাছি থাকতে হয় না। কখনো দূর থেকেও এক পলক দেখলেও চেনা যায়, আবার কখনো একসঙ্গে যুগ যুগ পার করে দিলেও চেনা যায় না। মেহেরনাজ মাহবুবা বেগমের দিকে তাকালো। তার আম্মাজানের চোখে জল দেখে হুট করে জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে ফেলল। ভঙ্গুর কণ্ঠে বলল, আমি কাছে থেকেও চিনতে পারছি না আম্মাজান। জীবনে এই কেমন পরিস্থিতি সম্মুখে আনলো, না পারছি বলতে আর না পারছি সহ্য করতে। বললেও নিজের নামের পাশে বদনাম যোগ হবে, না বলে নিজের কাছে নিজেকেই অপরাধী লাগবে। এখন মনে হচ্ছে জন্ম না নিলেই বোধহয় ভালো হতো আম্মাজান। মাহবুবা বেগম কন্যাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মেহেরনাজকে বুকে রেখে নিজেও কেঁদে যাচ্ছেন। আমিরাত শাহকে এক কাজে কালকে গ্রামের বাহিরে পাঠিয়েছেন জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান। মেহেরনাজের কিছু প্রশ্ন আবারও জানার ছিল, কিন্তু তার আব্বাজান নেই, তাই মহলে ফিরতে হবে। বৃষ্টির রেশ কমার অপেক্ষা করছে। মাহবুবা বেগম উঠে গিয়ে মেহেরনাজের পছন্দের জলপান আর সন্দেশ এনে দিল। মেহেরনাজ এক নজর তাকালো। আজকাল পছন্দের কোনো কিছুই আর ভালো লাগছে না, তবে আম্মাজান এনেছে, কষ্ট পাবে ভেবে একটুখানি মুখে দিল। মাহবুবা বেগম শুধু তাকিয়ে রইল। কন্যার কষ্ট সে বুঝতে পারছে, কিন্তু কী বা করার আছে? চাইলেই সুখ যেমন কেনা যায় না, তেমনি দুঃখ কষ্ট ত্যাগ করাও যায় না। বৃষ্টিতে ভিজেই মহলে ফিরছে মেহেরনাজ। ফেরার পথে দূরে বৃক্ষের আড়ালে এক নজরে দেখা মিলল, তবে আজকেও কাছে যাওয়ার আগেই ছুটে পালালো। হ্যাঁ, সেদিনের সেই আধবুড়ো বয়সের মানুষটি। আচরণ কিছুটা পাগলের মতোই মনে হবে। আড়াল থেকে কেমন করে মেহেরনাজের দিকে তাকিয়েছিল। সে দৃষ্টিতে ছিল ভয়, দ্বিধা আর সংশয়। মেহেরনাজ সেসব কথা ভাবছে আর নিজ কক্ষের দিকে যাচ্ছে। দেখে চলতে পারো না? এখনই পড়ে যেতে। মেহেরনাজ তড়িৎ গতিতে সরে এলো। সামনে জাভেদ নওয়াজ দাঁড়িয়ে আছে, দৃষ্টি তারই পানে।
ঠোঁটের কোণে হাসি। আনমনে হাঁটতে গিয়ে গায়ের ওপর পড়ে গিয়েছিল। জাবেদ ধরতে গিয়ে গায়েও হাত পড়েছিল, যা মেহেরনাজের কাছে অস্বস্তির লাগলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি না হয় দেখতে পাইনি, আপনি তো দেখতে পেয়েছিলেন। সামনে না এসে পাশ দিয়ে যেতেন তবে তো এমন ঘটতো না। মেহেরনাজের কথায় জাবেদ হো হো করে হেসে উঠল। সেই হাসিতে মুগ্ধতা নয়, বরং রাগ লাগলো। পড়তে গিয়ে বাঁচালাম, আর এখন দোষ আমার? বাহ, কি চমৎকার প্রতিদান! জাবেদ হাত নাড়িয়ে বুঝালো, তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। মেহেরনাজ ঘুরে তাকালো, তার দৃষ্টি অন্য কিছুতে। কিছু একটা ইঙ্গিত তো পেল। যত রহস্য ভেদ করতে যাচ্ছি তত রহস্যের জাল সামনে আসছে। ওয়াসিফ আজ হাঁটতে পারছে, যদিও কিছুটা খুঁড়িয়ে, তবে পড়ে তো যাচ্ছে না। কারণ নিষেধ না শুনে চলল মেহেরনাজের কক্ষের দিকে। ইমতিয়াজ এখনও ফিরল না, সে চিন্তায় সালেহা সহ অনেকে। সাইফুদ্দিন নওয়াজ কেবল নিশ্চুপ। পুত্রের খোঁজ সে জানে, সময় হলে আসবে মহলে। ওয়াসিফ ধীরে হেঁটে হেঁটে কক্ষের সামনে দাঁড়ালো। দরজায় ঠক ঠক আওয়াজ করতেই ভেতর থেকে ভেসে আসলো। কে? আমি ওয়াসিফ। ভেতরে আসুন। অনুমতি পেয়ে ওয়াসিফ কক্ষে প্রবেশ করল। মেহেরনাজ হিসাব নিকাশ করছিল। ওয়াসিফের আগমনে চোখ তুলে তাকালো। মেহেরনাজ বসতে বললেও সে বসল না। ওয়াসিফ দাঁড়িয়ে রইল। একমাত্র ওয়াসিফকে দেখে সঠিক আর সত্য মনে হয়। তার ভাইজানের জন্য জীবন দিতেও দ্বিধা করবে না বোধ হয়। তবে এই অনুজ্ঞতা কি কেবল সত্য, নাকি মিথ্যের জালেও জড়িয়ে আছে? আপনাকে আমার কিছু কথা জানানোর আছে ভাবি বেগম। মেহেরনাজ চমকে উঠল এই ডাকে, এই জানানো কথায়। কি জানতে চায়? মেহেরনাজ নিজেও দাঁড়িয়ে গেল, শুধালো, গোপন কোনো কথা? ভাইজানের বিষয়ে। মেহেরনাজের দৃষ্টি স্থির, আশেপাশে তাকালো। দেয়ালেরও কান আছে ভেবে কক্ষের দরজা বন্ধ করতে চাইল, কিন্তু ওয়াসিফ বাধা দিল, বলল, বাইরে কেউ নেই, কক্ষের দরজা বন্ধ করলে অনেকেই অন্য মন্তব্য করতে পারে। আমি চাই না আমাদের এই ভাবি দেবরের সম্পর্ক বাদে কেউ অন্য কিছু নিয়ে কানাঘুষা করুক। আপনাকে আমি সম্মান করি ভাবি বেগম, আজ বিশ্বাস করতেও আসলাম। কিছু কথা না বললে আপনার অবিশ্বাস থেকে যাবে, সেই অবিশ্বাস হয়তো অনেক কিছুই গ্রাস করবে। আমি অপেক্ষা করতে পারলাম না, আপনাকে বলতে চাই, জানাতে চাই আপনার সন্দেহের সকল কথা। মেহেরনাজ ওয়াসিফের কথা একধানে শুনছে। কক্ষের আধখোলা দরজার পর্দা বাতাসে নড়ছে। মেহেরনাজ তবুও একবার দরজা পেরিয়ে বাহিরে নজর বুলালো। তার তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু আটকালো না। কক্ষে ফিরে ওয়াসিফের সামনে দাঁড়ালো। জানার আগ্রহ তার বাড়তে আছে। ইমতিয়াজকে আজকাল তার অন্য মতো লাগে। বাহির থেকে যতটা খারাপ মনে হতো, কাছে এসে তার এক ভাগও বুঝতে নাহি পারল। শিয়াব কক্ষে বসে আছে, পাশে শারমিন বেগম। কক্ষের বাহিরে কেউ একজন আড়ি পেতে আছে। কক্ষের দরজা একটু বাদে বন্ধ হলো। ভেতরে কি কথা হলো তা শুনতে ব্যর্থ হলো আড়ি পেতে থাকা মানুষটি। বিরক্ত হয়ে হনহনিয়ে চলে গেল, ফেলে গেল সন্দেহভাজন একটি দৃষ্টি। কি করছিল দরজার বাইরে? তনিমা ভাবতে ভাবতে দরজার কাছে আসলো। ভেতর থেকে বন্ধ বুঝতে পেরে শব্দ না করে চলে গেল। ওয়াসিফের কক্ষে উকি দিয়ে তাকে দেখতে না পেয়েই এদিকে খুঁজতে এসেছিল, কিন্তু কোথায় যে গেল খুঁজে পেল না কোথাও। জমিদার কন্যা, আপনাকে আপনার আব্বাজান ডাকছে। মালিনী মহলের ছাদ থেকে নেমে আসতেই একজন দাসী একথা বলল। মালিনী জিজ্ঞেস করল, কোথায় আব্বাজান? কাছারি ঘরে অপেক্ষা করছে, আপনাকে সেখানে যেতে বলেছে। দাসী বলেই চলে গেল। আব্বাজান কি বলতে পারে এই ভাবতে ভাবতে সে চলল। আব্বাজান বলুন। কাছারি ঘরে প্রবেশ করতে করতে বলছিল মালিনী, তবে সামনের মানুষটিকে দেখে তার কণ্ঠ থেমে গেল। অনেকটা অবাক হলো, চকিত নয়নে তাকিয়ে রইল। সাইফুদ্দিন নওয়াজ খান বলে উঠলেন, মুহিব আজকে জমিদার মহলের অতিথি, আমার পুত্র কন্যাদের প্রাণ বাঁচিয়েছে, এজন্য তার কাছে কৃতজ্ঞতা। ইমতিয়াজ তাকে আসতে বলেছে, আর সেই মহলে থাকবে। অতিথিশালা পরিষ্কার করতে বলেছিলাম, তুমি একটু দেখে এসো। আর হ্যাঁ, দাসীদের সঙ্গে তুমিও দেখা, ওর আতিথেয়দের যেন কোনো ত্রুটি না হয়। মালিনীর উত্তরের আগেই মহিব বলে উঠল, এত ব্যস্ত হবার কিছু নেই, আমি সামান্য মালির ছেলে মাত্র। এই মহলের অতিথি ওজনও যে স্বপ্নের মতো। আমায় নিয়ে এত ব্যস্ত হতে হবে না। যাদের নুন খেয়ে বড় হয়েছি তাদের বাঁচানো আমার কর্তব্য, আমি শুধু সেটুকু পালন করেছি। সাইফুদ্দিন নওয়াজ খান বেশ তুষ্ট হলেন। এমন সরল মানুষ খুব কম হয়। মালির মতো তার পুত্র ও ভালো মানুষ বটে,
মুহিব এবার সামনের নারীর পানে চাইল। সে তার পানেই চেয়ে আছে। দুজনের দৃষ্টি মিলতেই একজন মাথা নিচু করে নিল। মালিনীর রাগ হলো, হনহনিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল পিছু পিছু যেন আসে। কিছুক্ষণ আগেই ওয়াসিফ কক্ষ ত্যাগ করেছে। মেহেরনাজ তখন থেকে ঝিম মেরে পালঙ্কে বসে আছে। এতদিন যা সত্যি ভাবতাম সব মিথ্যে ছিল, আর যা ভাবতে পারতাম না তা সবই সত্যি। এই জন্যেই মনে হয় দাদি বলতো, চোখের সামনে যা দেখি তা সব সত্যি নহে, কিছু সত্যি আমাদের চোখের আড়ালে রহে। মেহেরনাজ এবার ঝটফট করতে লাগল। ইমতিয়াজের অপেক্ষায় জানালা খুলে মহলের সিংহদ্বারের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির রেশ কমেছে, ঝিরিঝিরি পড়ছে একটু করে। অনেক সময় পর মেহেরনাজ আর কক্ষে থাকতে পারল না। অন্দরমহলের দ্বারে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। কখন আসবে এই অপেক্ষায় যেন আজ অস্থির লাগছে। তবে কি আজ ইমতিয়াজের সেই কথা সত্যি হতে যাচ্ছে? একদিন আমার জন্য তুমি ছটফট করবে, ভালোবেসে আগলে নিবে। কত কিছু জানা হলো, তারপরও আরও জানতে চায় সে। মহলের বাহিরের রহস্য উদ্ঘাটন করতে চায়। কেন এত ঘোলাটে সব? সীমান্ত নগরের এক ছোট্ট গ্রামে আছে ইমতিয়াজ। বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছে এক কৃষকের ঘরে। বারান্দায় ছাউনি বেয়ে কিছু জায়গায় দিয়ে জল পড়ছে। ঘরে কৃষক, তার বউ আর এক যুবতী কন্যা। ইমতিয়াজকে তারা যেন পারলে সোনার ঘরে রাখত। সাধ্যর বাহিরে কিছু পারলে সে চেষ্টাও করত। ইমতিয়াজ তাদের এই অতিথিয়তায় খুশি হলো। কৃষক কন্যা মাঝে মধ্যে পাশের ঘর থেকে উকিঝুঁকি দিয়ে তাকে দেখছে। তা খেয়াল করে যে তাকাচ্ছে সে আড়াল হয়ে যাচ্ছে। ঘর থেকে ফিসফিস কণ্ঠে ভেসে আসছে, আব্বাজান, জমিদার মহলে একদিন আমি যাব। জমিদার পুত্র আমাদের ঘরে আসতে পারলে আমরা কেন পারি না? প্রতিউত্তরে কৃষকের বউ বলল, তারা জমিদার, তাদের মহলে সকলের প্রবেশের নিয়ম নেই। যারা বড় মাপের মানুষ তারাই শুধু যেতে পারে। ইমতিয়াজ সবই শুনল, হাসল কিছু একটা ভেবে। কেন এত বিভেদের দেওয়াল মানুষের মাঝে? বৃষ্টি থেমে যাচ্ছে, এখন তাকে ফিরতে হবে। ইমতিয়াজ উঠে পড়ল, কৃষকের থেকে বিদায় নিল। যাওয়ার আগে বলে গেল, আপনার কন্যাকে নিয়ে কাল আমাদের মহলে আসবেন, পরিবার সহ আপনাদের আমন্ত্রণ রইল। ইমতিয়াজ চলে গেল। এগিয়ে দিতে কৃষক নিজেও এলো। ঘোড়া ছুটিয়ে ট্রাক বগিয়ে চলল ইমতিয়াজ। আনন্দে নেচে উঠল কৃষক কন্যা নাইমা। কতদিনের স্বপ্ন তার জমিদার মহল ঘুরে দেখবে, অন্দরমহলের মানুষগুলোকে দেখবে। সে স্বাদ তবে কি পূরণ হতে চলছে? খুশিতে তার আম্মাকে জড়িয়ে ধরল, হাসতে হাসতে বলল, কে বলে আম্মা জমিদার পুত্র ভালো না? বড় জমিদারের মতো সেও ভালো হবে, দেখে নিও। মেহেরনাজের অপেক্ষার অবসান ঘটল। সিংহদ্বার পেরিয়ে ইমতিয়াজের দেখা মিলল। গায়ের সাদা পাঞ্জাবি ভিজে চিপচিপ হয়ে আছে। মেহেরনাজ দৌড়ে এগিয়ে গেল। বেগম সালেহা খবর পেয়ে ছুটে আসলো। একদিনে মনে হচ্ছে কতদিন পুত্রকে দেখেনি। ইমতিয়াজ আজ সোজা তার আম্মাজানের কাছে গেল। মেহেরনাজ দাঁড়িয়ে রইল। আম্মিজান, আমি ঠিক আছে, এসেছি। দেখো, আমি তো যুদ্ধে কিংবা লড়াই করতে চাইনি যে ভয় পেতে হবে। আমি গিয়েছিলাম সন্ধানে, কাজ শেষ করে ফিরে এসছি। ডাকাতের ভয়ে মহলে থাকা চলবে? প্রজাদের সুরক্ষার দায়িত্ব আমাদের তো নিতে হবে। সালেহা বেগম পুত্রকে জড়িয়ে নিশ্চুপ আছে। ওয়াসিফের আহতের পর তার ভয় বেড়েছে। একমাত্র পুত্রের কিছু হলে সে বাঁচবে না। ইমতিয়াজ তার আম্মাজানকে সম্মুখে দাঁড় করিয়ে হেসে বলল, তোমার পুত্র মরণের ভয় করে না আম্মিজান। মৃত্যুর মালিক আল্লাহ, তিনি চাইলে কক্ষে থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। সালেহার চোখে জল চিকচিক করছে। এবার নজর পড়ল ডান পাশে। মেহেরনাজ তারই দিকে চেয়ে আছে, চোখে মুখে কৌতুক, প্রেম, বিষাদ, কত কিছু দেখা দিচ্ছে। ইমতিয়াজ সালেহা বেগমকে বলল, আমি ভোজনের আয়োজন করুন, আমার খুব খিদে পেয়েছে। পুত্রের এ কথা শুনতেই তিনি ছুটলেন। দাসীদের আদেশ দিলেন বাকি কাজ করতে। ইমতিয়াজ ধীর পায়ে মেহেরনাজের সামনে গিয়ে দাঁড়ালো। চোখে কেন এত অস্থিরতা? প্রেম নাকি বিষাদের ছায়া? কোনটা লুকিয়ে আছে তোমার দৃষ্টিতে? আমি কেন হারিয়ে যাই এক পলক তাকালে? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, কিছু জানার আছে। মেহেরনাজের প্রবল তাড়া নিয়ে বলা কথার প্রতিউত্তর ইমতিয়াজ সঙ্গে সঙ্গে দিল। আমি বললে বিশ্বাস করবে? সত্যি বললে তো মিথ্যে মনে হবে। মেহেরনাজ অপমানিত বোধ করল না, তবে ঠিকই বুঝতে পারল ইমতিয়াজ তাকে কটাক্ষ করেই এমন বলেছে। সত্যি মিথ্যা পরে প্রমাণ হবে, আজ না হয় আপনার কথা শুনলাম। ইমতিয়াজ কিছুটা এগিয়ে আসলো। মেহেরনাজের দিকে মাথা ঝুঁকে পড়ল, মুখ বরাবর হলো। দুজনের দৃষ্টি একত্রে সোজাসুজি হয়ে বলল, অপেক্ষা করো, আজ রাত্রে না হয় আমাদের হবে।
একত্রে বসে জীবনের গল্প বলা যাবে। তোমার মনের বিষাদ কিছুটা কমিয়ে ভালোবাসার ছোঁয়া লাগবে। তুমি কি অপেক্ষা করবে? মেহেরনাজ মাথা নাড়ল। ইমতিয়াজ সন্তুষ্টির হেসে চলে গেল। মেহেরনাজ তার পথের দিকে চেয়ে রইল। সে প্রবেশ করল তার আব্বাজানের কক্ষে। অপেক্ষারা এখন আশার প্রহর গুনবে। রাত্রি গভীর হলে নতুন প্রহর নামবে। মালিনী অতিথিশালার দিকে যাচ্ছে। তার মালি সেখানে আছে। তখন তার আব্বাজান থাকার কারণে কথা বলতে পারেনি। তবে আজ সে কথার জালে বন্দি করবে। পালাতে চাইলে পথ আগলে ধরবে। কক্ষের বাইরে যাওয়ার উপায় নাই পাবে। আসবো? জি, আসুন। অনুমতি পেয়ে মালিনী প্রবেশ করল। তার আগে চারপাশ নজর বুলিয়ে নিল। মহলের সকলে তখন নিজ কাজে মশগুল। আপনাকে ভোজনের জন্য আব্বাজান ভাইজানরা ডাকছে। মুহিব চোখ তুলে তাকালো। সে পালঙ্ক থেকে নামল। মালিনীর দিকে আর না তাকিয়ে বাহির হতে নিল। সামনে দাঁড়ালো মালিনী। মুহিব থেমে গেল। নজর তখনও নিচু রাখল। তাকালে যেন ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। চোখ তুলে তাকান। আমি কি কুৎসিত দেখতে? মুহিব ডানে বামে মাথা নাড়ল, যার অর্থ না। তাহলে তাকাচ্ছেন না কেন? এমন করছেন যেন আমার চোখে আগুন আছে, তাকালেই পুড়ে ছারখার হয়ে যাবেন। ধ্বংসের আগুন আছে, যে আগুনে কারো হৃদয় পড়তে পারে। কি দরকার আছে ধ্বংসের দিকে নিজেকে এগিয়ে দিয়ে? আপনি ভীষণ সুন্দরী। আপনার দিকে তাকানো অনেক পুরুষের স্বপ্ন। আমি শুধু স্বপ্ন দেখতে চাই। স্বপ্ন কখনো ধরা যায় না, জানেন তো। তবে আপনি স্বপ্ন হয়ে থাকুক, ধরাছোঁয়ার বাহিরে চাঁদ থেকে দূর আকাশে চলে উঠুক। কিন্তু মালিনীকে বলার সুযোগ না দিয়ে মুহিব বেরিয়ে গেল। মালিনী চেয়েও আটকাতে পারল না। সে থমকে রইল সেখানে। প্রতিটি কথা এখনও তার কানে প্রতিধ্বনিত হয়ে বাজছে। আসলেই কি ধ্বংস আছে? ভালোবাসা যদি হতো ধ্বংসের কারণ, তবে এই পৃথিবীতে ভালোবাসা নামক অদৃশ্য মায়ার সম্পর্কটি থাকতো না। উঠে যেত প্রেম ভালোবাসা এই পৃথিবীর বুক থেকে। নিঃস্ব হতো না প্রেমিক প্রেমিকার হৃদয়ে। এতটুকু উত্তর কেবল তার ভেতরের প্রেমময় হৃদয় দিল। পথ কি তবে বদলে ফেলতে হবে? তখনই মনে পড়ল গুণীজন বলে গেছেন, ব্যর্থ হলে পথ বদলাও, গন্তব্য নয়। রাত্রির দ্বিতীয় প্রহর চলছে। মেহেরনাজ নিজ কক্ষে ইমতিয়াজের জন্য অপেক্ষা করছে। ছটফট করছে হৃদয়ের প্রশ্নবিদ্ধ অবস্থান। ইমতিয়াজ ভোজন শেষ করে সে সাইফুদ্দিন নওয়াজ খানের সঙ্গে বৈঠকে গেলেন কাচারি ঘরে। এখনও ফিরল না। মেহেরনাজ কয়েকবার উকি দিয়েছে, কিন্তু দেখা মিলছে না। মালিনী ঘুমোতে যাওয়ার আগে প্রাণপ্রিয় সখীর এমন ছটফটে ভাব দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? কাকে খুঁজছো ভাবি বেগম? ভাইজানের জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, অনেকক্ষণ হলো আসছে না, তাই দেখছি। মালিনী এক পলক মেহেরনাজের দিকে তাকালো। তার এই বিচলিত চাহনি অন্য কিছু বলে। অপেক্ষা কি শুধু মানুষটার জন্য? ভাইজান মনে হয় আব্বাজানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে যা হচ্ছে সেসব নিয়ে কথা বলছে। চাচাজান জাভেদ, ওয়াসিফ, শিহাব ভাইজানও বৈঠকে আছে। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়তো করছে। তুমি ঘুমোও, ভাইজান আসলে ডেকে দিব না হয়। মালিনী চলে গেল। মেহেরনাজ আর কক্ষে থাকতে পারল না। কাছারি ঘরের সামনে যেতেই প্রহরী তাকে থামিয়ে দিল। বলল, ভেতরে গুরুত্বপূর্ণ আলোচনা সভা হচ্ছে, অন্য কানো প্রবেশ নিষেধ। মেহেরনাজ প্রতিউত্তর না করেই চলে আসতে নিল। পিছন থেকে ইমতিয়াজের কথায় পা জোড়া থেমে গেল। দাঁড়াও। মেহেরনাজ পিছনে তাকালো। ইমতিয়াজ, সাইফুদ্দিন নওয়াজ, জাভেদ, জামশেদ, ওয়াসিফ, শিহাব সকলে দাঁড়িয়ে আছে। কারো দৃষ্টি বাঁকা, কারো বা সরল সোজা। চলো। মেহেরনাজের ঠিক পাশে দাঁড়িয়ে বলল। পায়ে পা মিলিয়ে দুজনে চলল। পিছনের সকলে শুধু তাকিয়ে রইল। সাইফুদ্দিন নওয়াজ খান বেশ আনন্দিত হল। ওয়াসিফ নিঃশব্দে হেসে উঠল। ধীরে ধীরে সকলে সে স্থান ত্যাগ করল। দাঁড়িয়ে রইল কেবল একজন, যার দৃষ্টি এখনও সামনের পানে। চোখ জ্বলছে নাকি পুড়ছে তা বুঝতে কষ্ট হচ্ছে। হাত দুটো মুঠো করে চোখ বন্ধ করল। রাগ নাকি ত্যাগ, কোনটা সংবরণ করল? কক্ষের দুপ্রান্তে দুজন মানুষ দাঁড়িয়ে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে আপাতত কোনো শব্দ নেই। এই নীরবতা যেন কথা বলছে, তবে তা কেবল তারাই বুঝতে পারছে। নীরবতা ভেঙে মেহেরনাজ কাঁপা কাঁপা স্বরে শুধালো, আপনি বাইজি গৃহে নেশাদ্রব্য পান করতে যেতেন না, এটা কি সত্যি? মেহেরনাজের কথায় ইমতিয়াজ হেসে উঠল। অবাক হলো না মোটেও, যেন সে আগে থেকে জানতো এমন কিছু প্রশ্নই করবে। মেহেরনাজের আগ্রহী দৃষ্টি লক্ষ্য করল।
হাতের তলোয়ারখানায় আঙ্গুল ছুঁয়ে উত্তর দিল, সত্যি মিথ্যা যাচাই করতে যাও না তুমি? চোখের সামনে যা দেখো তাই সত্যি মানো। মেহেরনাজের ভনিতা পছন্দ হলো না। সে কেবল স্বল্প জানা সত্যিটা পুরো জানতে চাচ্ছে। একটু অপেক্ষাও যেন সইছে না। সে অসন্তোষ দৃষ্টি নিয়ে আবারও শুধালো, তবে নেশাদ্রব্য পান করার অভিনয় কেন করতেন? কেন আপনার আব্বাজানের মনে দুঃখ দিতেন? কেন সবার কাছে খারাপ হতে চাইতেন? কি এমন দরকার ছিল যে নিজেকে খারাপ বানাতে হয়েছে আপনাকে? কেউ চাইতো আমি খারাপ হই, তাই অভিনয় করতাম, বোঝাতাম আমি তাদের মতো চলছে। কে সে? সেটা জানলে কি এখানে বসে থাকতাম? একদিন বুঝতে পারলাম কেউ একজন চাইছে আমি বাহ্যিক গৃহে আসক্ত হই, শুধু নাচ গান নয়, পাপ কাজে আসক্ত। এই কথা বাতাসে ভেসে আসলো। একখানা চিঠিও আসলো গভীর রাতে। চিঠির মালিককে খুঁজে পাইনি, তবে দেখেছিলাম এক অর্ধ বয়সের লোক চিঠিখানা ছুঁড়ে দৌড়ে পালিয়েছিল। পেছনেতে চেয়েও নেয়নি। চিঠিখানা খুলে কেবলই দেখেছিলাম, সাবধান থেকো, বাহ্যিক গৃহে তোমার সর্বনাশ হতে পারে, আসক্তিতে তোমার জমিদারি যেতে পারে। এই লেখাটুকু পড়েও অবাক হয়েছিলাম। তারপর সত্যি টের পেলাম তার জন্যে এত সব অভিনয়। হুট করে কেমন যেন মনে হতো, নিজের মধ্যে থাকতাম না। মনে হতো কেউ আমাকে পরিচালনা করছে। সবার কথা বিষ মনে হতো। একদিন গভীর রাতে ঘুম ভেঙে যাওয়াতে উঠে পড়লাম। জানলার পাশে দাঁড়াতেই দেখলাম মহলের পিছনে কেউ একজন মাটি খুঁড়ছে। কিন্তু কেন, কি বা করছে? আগ্রহ জাগল, কে গভীর রাতে মহলের পেছনে? আমি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলাম, কিন্তু লোকটি ততক্ষণে চলে গেছে। আশেপাশে কাউকে দেখতে পেলাম না, কেবল দাঁড়িয়ে দেখলাম মাটিতে। সব খুঁড়ো মাটিগুলো সরিয়ে দিলাম নিজ হাতে। কিছু সময় পর বেরিয়ে আসলো কিছু জিনিস, যেমন হার, তাবিজ, আরবি লেখা, কিছু কাগজ আর কি কি যেন। তখন বুঝতে পারলাম কেউ কারোজাতুর চেষ্টা করছে। সেটা কি আমার উপর? সেখানে আরও দেখলাম আমার ব্যবহৃত একটা জামার অংশ ছিল। তখনই বুঝলাম, হ্যাঁ আমি। তবে কে, কেন, কে যেন করছে বুঝতে পারিনি। তখন থেকে ছুটলাম কে সে তা বাহির করব। ওয়াসিফ আর আমি মিলে কার্যক্রম শুরু করলাম, কিন্তু শেষ পর্যন্ত এখনো জানতে পারলাম না কে সে। তবে এতটুকু জানি, তুমি যা ভেবে কাঁদছ তা আমি নিজ চোখে দেখেছি। যাকে তুমি আদর্শ স্বামীর তকমা দিতে, সে অপবিত্র সম্পর্কে জড়িয়ে পড়ল। তা কেমন অনুভূতি হলো সত্যি দেখি বেগম জান? মেহেরনাজের চোখে জল টলমল করছে। কিছুটা অবাক হলো ইমতিয়াজ। কি করে জানলো? তার এই চাহনি দেখে ইমতিয়াজ সাহসা মুস্কি হাসল, বলল, সেদিন আমিও তোমার পিছু নিয়েছিলাম। তুমি যা সেদিন দেখেছ আমি তা বহুদিন পূর্বে দেখেছি। এর সঙ্গে শুধু তোমার আব্বাজান না, আরও কেউ জড়িয়ে আছে। জানো মেহেরনাজ, পরিচিত মানুষদের অপরিচিত রূপ যখন সামনে আসে, ইচ্ছে করে সবকিছু ধ্বংস করি। কেন তারা এমন কাছে লিপ্ত? আপনি সব জেনেও চুপ কেন থাকেন? আপনার আব্বাজানকে বলতেন, সবকিছু বন্ধ করতেন। কোনটা বন্ধ করবো মেহেরনাজ? জানো, বাহ্যিক গৃহের যাকে আমাকে জড়িয়ে কথা হয় সে কে? মেহেরনাজ মাথা নাড়ল, অধীর আগ্রহ নিয়ে জানতে চাইল, কে সে? আমার বোন সে, ছোট চাচা জানার অবৈধ কন্যা সে। তিনি পৃথিবী ত্যাগ করলেও থেকে গেছে তার পাপের ফল, পবিত্র এক কন্যা। সে জমিদার মহলের রক্ত হয়ে স্বীকৃতি পায়নি অবৈধ বলে, কারণ তার নেই কোনো প্রমাণ। অধিকার চাইলে হেনস্থা ছাড়া কিছুই হবে না। আর ওই সাইনা বাইজে তোমার আব্বা জানার নিকটীয় কেউ, যাকে মহলের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। সে মহলে তিনি অবৈধ সম্পর্ক করল। আব্বা জান এই বিষয়ে কিছুই জানেন না। আমি জেনে যাওয়ার পর তোমার আব্বাজানের সঙ্গে যেদিন বৈঠকে বসলাম, তিনি চমকে গেলেন। অস্বীকার করতে চাইলেন কিন্তু পারলেন না। রূপের মোহিনাকে আটকে গেছেন তিনি, কাউকে জানাতে না করল। ঠিক তখনই তোমাকে একদিন মালিনীর সঙ্গে ওর কক্ষে আসতে দেখলাম। কক্ষের সামনে দিয়ে যেতে কারো হাসির শব্দ পা থেমে গিয়েছিল। মুগ্ধ হয়েছিলাম সেই হাসিতে। আগে দু একবার দেখলেও এই মুগ্ধতা টের পাইনি। মনে হয়নি তুমি আমার হবে। তোমার আব্বাজানের দ্বারা আমার আব্বাজানের কাছে প্রস্তাব রাখলাম। তারপর তুমি আমার মহলের শত বাধা মানা পেরিয়ে। তবে হ্যাঁ, চাচা জানের বিষয়ে জানতেন, কিন্তু তিনি আমাকে চুপ থাকতে বাধ্য করেছেন। সামনে আসলে জমিদার মহলের মান সম্মান চলে যাবে এই ভয়। মেহেরনাজের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আপন মানুষের ঘৃণিত রূপ ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এত বড় সত্যি কি আম্মাজান মানতে পারবে? মেহেরনাজ কিছুটা পিছিয়ে গেল, নিশ্চুপ হয়ে গেছে কণ্ঠ। তার শরীর সেদিনের মতোই কাঁপছে। পড়তে নিলে ইমতিয়াজ গিয়ে ধরল, দুহাতে আগলে নিল দেহখানা।
মেহনাজ ভেঙে পড়লে চলবে না। এখন যখন সব জেনে গেছে, আর যতটুকু জানা বাকি আছে, দুজনে একসঙ্গে জানবো। খোঁজে বাহির করবো কে সে, যে আমাকে খারাপ করতে চায়, জমিদার মহলে সকলকে অপছন্দ করে। মেহেরনাজ এবার শব্দ করে কেঁদে ফেলল, জড়িয়ে ধরল ইমতিয়াজের বাহু। ইমতিয়াজও নিশ্চুপ হলো। ভরসা দিতে সে নিজ শক্ত বাঁধনে বাঁধল। কান্নার ফলে ভিজে গেল পাঞ্জাবের বুকের পাশটা। রাত্রির দ্বিতীয় প্রহর এভাবে পেরিয়ে গেল। রাত্রি ৩ প্রহরে নিজেদের বিভেদ ভুলে পুনরায় মিলন হলো মেহেরনাজ ইমতিয়াজের। সমস্ত কথা দুজন দুজনকে ঢেলে দিয়ে একত্রিত হলো দুটো শরীর, দুটো মন, দুটি প্রাণ। প্রতিশ্রুতি দিল একসাথে বাঁচবে, একসাথে লড়বে। শুধু আদর্শ বেগম নয়, আদর্শ মানুষ ও ন্যায়পরায়ণ হবে। মুহিব ভোর হতেই উঠে পড়েছে। মহলে তখন অনেকে ওঠেনি। কক্ষে হতে বাহির হয়ে বাগানের দিকে যাওয়ার জন্য সে পা বাড়াল। অন্দরমহলের ঠিক পাশে দ্বারের কাছে আসতেই চমকে উঠল, কারণ সামনে মালিনী দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ঝুলিয়ে। আপনি এখানে কেন জমিদার কন্যা? আপনার সঙ্গে বাগানে হাঁটতে যাব। ভোরের শিশির বিন্দু নাকি শরীরের জন্য বেশ ভালো। আমাকে নিয়ে যাবেন না? শিশির ভেজা ঘাসে পা রেখে একসাথে চলবেন না? মুহিব তাকিয়ে আছে। উত্তর না দেওয়াতে মালিনীর চোখে আগ্রহ প্রকাশ পাচ্ছে। হয়তো না করবে এই কথাই ভাবছে। মুহিবের কণ্ঠে ধীরে উত্তর এলো, চলুন। মালিনীর ঠোঁটের হাসি শিথিল হলো। মুহিব এগিয়ে গিয়েছে উত্তরটুকু দিয়েই। মালিনী দৌড়ে গিয়ে পাশাপাশি হলো। আনন্দের সহিত পা মিলিয়ে চলল। রাজ্য জয়েও বুঝি মানুষ এত আনন্দিত হয় না। মালিনীর হাসি সেই আনন্দকেও ছাড়িয়ে যাবে হয়তো। হাঁটতে হাঁটতে মুহিব তাকালো চোরা চোখে। তা টের পেয়ে মালিনী আবারও লাজুক হেসে মাথা নিচু করল। থেমে যাওয়া পা আবারও চলল সামনের পানে। মুহিব চোখ ফিরিয়ে নিল। প্রহরীরা অনেকে ওঠেনি এখনো। প্রিয়জনের সঙ্গে হাঁটতেও বুঝি এত আনন্দ লাগে? হাতটা ধরতে পারলে আরেকটু সুন্দর হতো। তবে এতটুকু না হয় তোলা থাক, মনের মধ্যে গেঁথে ভবিষ্যতের জন্য থাকুক। এমন সব আকাশকুসুম ভাবনায় মালিনীর সদ্য প্রেমময় হৃদয় শত কল্পনা করতে লাগল। কল্পনা কি বাস্তবে আসলেই পূর্ণ হবে, নাকি অপূর্ণতাই জীবনে একমাত্র সঙ্গী হবে? তপ্ত দুপুরে কড়া রোদে ঝলসে যাচ্ছে গাছের পাতা, চৌচির হচ্ছে মাটির বুক। আজকের রোদ গায়ে ফুটছে যেন। ফসল কেটে এনে নতুন করে লাগাচ্ছে আবারও। ফসল হয়নি খুব একটা, নষ্ট হয়েছে অধিক। বৃষ্টির প্রয়োজন এখন, কিন্তু হচ্ছে না। অসময়ে বৃষ্টি হয়, প্রয়োজনের সময় দেখা মিলে না। সূর্য প্রখর তাপ ঢেলে দিচ্ছে। মালিনী, তনিমা আর মেহেরনাজ গোসল সেরে সবে ফিরছে। সেদিনের পর আরও একটি দিন কেটে গেছে। মেহেরনাজ আনমনে হাঁটছে। তার মস্তিষ্কে কেবল অন্য চিন্তা। আশেপাশে নজর নেই বললেই চলে। হুট করে তনিমার প্রশ্নে থেমে গেল। ভাবি বেগম, আপনার মুখশ্রী এমন গম্ভীর কেন? নইতে গিয়েই চুপচাপ দেখলাম ছিলেন। ভাইজানের সঙ্গে কি কিছু হয়েছে? তোমার কি সব সময় মনে হয় তোমার ভাইজানের সঙ্গে আমার মেলে না? ওনাকে সুখে রাখতে পারবো না আমি? তনিমা থতমত খেল। সে এমন বলতে চায়নি, তাই বুঝতে আবারও বলল, না, আমি সেটা বুঝাইনি, আপনি ভুল বুঝেছেন। চিন্তিত অন্য কিছু কারণে। আচ্ছা, তোমার আম্মা কোথায় গেছে বলতে পারো? হ্যাঁ, আম্মা তো কবিরাজদের কাছেই গেছে। কেন? ভাইজান বাহুতে ব্যথা পেয়েছে, তাই ওষুধ আনতে। আর আমার কোমর ব্যথা বেড়েছে, তার জন্যই। সাথে হামিদা চাচা জানু গিয়েছেন। মেহেরনাজ চলতে চলতে ভ্রু জোড়ায় ভাঁজ পড়ল। কিছু একটা ভেবে আবারও জিজ্ঞেস করল, তিনি কেন গেছেন জানো? সেটা তো জানি না, মনে হয় কোনো দরকারে গেছে। হতে পারে ওয়াসিফ ভাইজানের জন্য কোনো ব্যথানাশক তেল আনতে। ভাইজান বলতে এত থেমে গেলে কেন? পছন্দ করো তা চাচিজান কিংবা তোমার ভাইজান কেউ বলতে পারো, তাহলে তো আর এই নামে ডাকতে হয় না। তনিমা স্তব্ধ হয়ে দাঁড়ালো। মালিনী মুখ বুজে হাসল। মেহেরনাজ তার দিকে এক পলক তাকিয়ে কিছুটা এগিয়ে গেল। সামনে ওয়াসিফে দেখা পেল। বরাবর দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে আবারও বলল, ভালোবাসলে সময় থাকতে বলে দিতে হয়, নয়তো সময় ফুরালে শুধু আফসোস পড়ে রয়। মেহেরনাজ সবাইকে পেরিয়ে চলে গেল। মালিনী ও তাদের রেখে পালালো। মহলের এক কোণে তারা দুজনে রইল, তনিমার মাথা নিচু করে রাখা। ওয়াসিফ ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। জেনেও না জানার ভান ধরে শুধালো, ভাবি বেগম কার কথা বলল? কাছাকাছি উপস্থিত টের পেয়ে তনিমা ওয়াসিফের দিকে তাকালো। প্রতি উত্তরে বলল, আমি কি জানি, বললো তো আপনার সামনে, আপনার দিকে ছি।
আম্মাজানকে বলবো? তনিমা ভয় পেল তার আম্মাকে বলবে নাকি, তা ভেবে কাঁপাকাঁপি কণ্ঠে জানতে চাইল। আম্মাকে কি বলবেন? আমার আম্মাকে বলবো? কি? এই যে এক কন্যা আমাকে মন দিয়ে বসে আছে, প্রেম সাগরে ভাসাইতে তার প্রিয় পুত্রকে ব্যাকুল করেছে, ভালোবাসা নামক অসুখে জর্জরিত করতে বাধ্য করছে, হৃদয় নগরে এসে উথাল পাথাল ঢেউ তুলছে, এসব অপরাধে তাকে শাস্তি দিতে, অভিযোগ করতে। কে? কার কথা বলছেন? ওয়াসিফ শব্দ করে হেসে উঠল। তনিমার ভয় পাওয়া মুখশ্রীর দিকে তাকিয়ে হাসি যেন থামছে না। তনিমা ভয়ার্ত চোখে চোখ ছোট ছোট করে তাকালো, শুধালো, কি হলো? এভাবে পাগলের মতো হাসছেন কেন? এক ভীতু কন্যার কথা ভেবে। আমি চাই আপনি পাগল হয়ে গেছেন। ঠিক আছে, যা। ওয়াসিফ মাথা নাড়িয়ে সম্মতি দিল। তনিমা যেন ছুটে পালালো। ওয়াসিফ আবারও হেসে উঠল। তনিমা কিছু দূর গিয়ে থামল। ওয়াসিফের প্রতিটি কথা তারই জন্য। তার মন ঠিকই বুঝল, তাই তো সে পিছু ঘুরে বলে গেল, অভিযোগ বরং দিন, শাস্তি স্বরূপ আপনি না হয় আমার হবেন। তনিমা আর দাঁড়ালো না, কথাটা বলেই দৌড়ে গেল। ওয়াসিফের ঠোঁটের কোণে হাসি রয়েই গেল। পিছন ঘুরে যেতে নিলে তখনই কারোর সঙ্গে ধাক্কা লাগলো। ভাইজান, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় ছুটছো? একটা কাজ ছিল। চাচাজান পশ্চিমের গ্রামের প্রজাদের সমস্যার কথা জানতে পাঠিয়েছিল, সেসব জেনে আসলাম। এখন চাচাজানকে জানাতে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, যাও। জাভেদ চলে গেল সাইফুদ্দিন নওয়াজ খানের কক্ষে। ওয়াসিফ মহল থেকে বেরিয়ে গেল। ইমতিয়াজ তাকে একটা কাজ দিয়েছে, দিনের আলোতে করতে হবে। দুপুরবেলায় মানুষ কম বেরোবে, এখনই সুবিধা হবে। মাহবুবা বেগম বিকেলে এ মহলে এসেছেন। মেহেরনাজ তার কক্ষে সামনাসামনি বসে আছেন। মাহবুবা বেগমের চোখে দিয়ে জল গড়িয়ে পড়ছে। শাড়ির আঁচলে লুকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু অশ্রুরা আজ বাঁধ মানছেই না। মেহেরনাজের চোখে আজ জল নেই। সে শক্ত করেছে নিজেকে, ভেঙ্গে পড়লে গুড়িয়ে যাবে। যুদ্ধ করতে নিজেকে শক্ত করতে হবে। সংসার, আপনজন সব কিছুর সঙ্গে লড়াই করা যুদ্ধের চেয়ে কম নয়। কেন আম্মাজান সবকিছু জেনেও চুপ ছিলে? মাহবুবা বেগম চোখের জল মুছে উত্তরে বললেন, চুপ থাকা নারী ধর্মের ন্যায়। এ সমাজে নারী সামান্য পুণ্য ছাড়া কিছুই নয়। সমাজে বলে স্বামী যাই করুক তা লুকিয়ে রাখতে হবে, নয়তো তারা প্রশ্ন করবে কেমন স্ত্রী যে স্বামীকে বেঁধে রাখতে পারোনি। অথচ তারা জানে না যে যাওয়ার সে আটকে থাকবে না। চরিত্রবান পুরুষ কখনো অন্য নারীতে মজবে না। যারা মজে তারা পুরুষ নয়, পশু। আম্মা, তাই বলে তুমি পাপ সহ্য করবে? সহ্য করা ছাড়া উপায় ছিল না। তবে জানো, তোমার আব্বাজান না আগে এমন ছিল না। হুট করে কেমন হয়ে গেল জানতে পারলাম এই তো বছরখানেক আগে। একদিন ওনার পাঞ্জাবিতে নাকফুল পেলাম। সন্দেহ খুব একটা করিনি, কারণ বিশ্বাস ছিল আঘাত। তারপর জানতে চাইলাম এই নাকফুল কার, আপনার পাঞ্জাবিতে কেন? প্রশ্ন শুনে তিনি থতমত খেয়ে গেছিল। কণ্ঠের শব্দ যেন আটকে ছিল। তারপর কোনো মতে বলেছিল, হবে হয়তো কারো। এতটুকু বলেই পালিয়ে গেল। এরপর আর জিজ্ঞেস করে উত্তর পাইনি। যুবতী কন্যা ঘরে আছে, বদনাম হলে তোমার নিকা নিয়ে সমস্যা হবে। অনেক কিছু ভেবে কাউকে কিছুই বলিনি, সহ্য করে গেছি। তবে তোমার আব্বাজান তোমায় ভীষণ ভালোবাসেন। মেহেরনাজ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, চোখ বন্ধ করে রাগ সংবরণ করল। ভালো তো তোমাকেও বাসতো আম্মাজান, তবে এমন কেন করলো? এর জবাব তুমি না চাইলেও আমি চাইবো। তোমাকে ঠকানোর শাস্তি আমি দেব। অন্যায় মানা যায়, কিন্তু পাপ নয়। তুমি কিছু করবে না মেহেরনাজ। তোমার আব্বাজান আসলে আমি না হয় বুঝাবো। মানুষ জানলে সবার বদনাম হবে, কলঙ্ক লাগবে তোমার গায়ে। তুমি কি তা চাও? মেহেরনাজের কণ্ঠ থেমে গেল। ঘুরে তাকালো তার আম্মাজানের পানে। নারী বলেই কি সব সহ্য করতে হবে? সমাজে নারীকে কেবল দাসী হয়ে রবে? অন্যায় কি অন্যায় বলতে শিখবে না? কখনো পারবে না সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে? নারী পুরুষ যদি হয় একে অপরের পরিপূরক, তবে কেন নারী এখনো এই সমাজে পণ্য নামক বস্তু হিসেবে রইল? সব দ্বন্দ্ব ভেঙে গুড়িয়ে দিতে মন চায়, কিভাবেই বা সম্ভব হবে? এই সমাজের নারীরা নিজেও নিজেকে ছোট চোখে দেখে। একজন যদি স্বামীর খারাপ চরিত্র প্রকাশ করে, সেখানে আরেক নারী এসে বলে সামান্য ব্যাপারটুকু গোপন রাখলে কি হতো? সংসার টিকিয়ে রাখার মন নাই তো, তাই তো?
অসুস্থ সমাজে নারী অধিকার কখনো সম্ভব হবে না। তাদের মতামতের মূল্য কখনোই পাবে না। তাদের কেবল তারা দাসী হিসেবেই রয়ে যাবে সব সময়। রসাই ঘরে আজ মেহনাজ একা, মহলের কেউ নেই, শুধু দুটো দাসী ছাড়া। সে নিজেই কাউকে আসতে না করেছে। সাইফুদ্দিন নওয়াজ খান হঠাৎ সন্ধে হতে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তাররা এসেছিল কিন্তু রোগ ধরতে পারেনি। স্বাভাবিক অসুস্থতা ভেবে চিকিৎসা করেছে। মহলের সকলে সেখানে রয়েছে। মেহনাজের মনে শত প্রশ্ন জমাট বেঁধে আছে। বিকেলে মাহবুবা বেগম চলে যাওয়ার পর ইমতিয়াজ আর মেহনাজ সাইফুদ্দিন নওয়াজ খানের কক্ষে গিয়েছিলেন। তখন তো ঠিক ছিল, এমনকি তাদের প্রশ্নের উত্তরও দিয়েছিল, সেই অনুযায়ী পরিকল্পনা করেছিল। তারপর হঠাৎ এমন হলো, ডাক্তার বলছিল ভোজনের সমস্যা হতে পারে। ছোট বেগম তরকারি পুড়ে যাবে। দাসীর কথায় মেহনাজের ভাবনাচ্যুত হলো। কড়াইয়ে তরকারি পুড়ে যাওয়ার মতো তড়িঘড়ি করে পানি দিল। রন্ধন শেষ করে ইমতিয়াজের সঙ্গে কথা বলতে হবে। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত ছোট বেগম? না। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা ছোট বেগম? সেদিনের মেহনাজ থেমে গেল। দৃষ্টি পড়ল অদূরে। পর্দার আড়ালে কারো ছায়া দেখা যাচ্ছে। কি হলো বলুন ছোট বেগম। না, কিছু না। দাসী মেহনাজের কথা ঠিক বুঝল না, বলতে চাইল না বিধায় আর প্রশ্ন করল না। মাঝপথে কথা থেমে যাওয়াতে পর্দার আড়ালে ছায়ামূর্তি হয়তো কিছু বুঝতে পারল। মুহূর্তে ছায়া সরে গেল। মেহনাজ দৃষ্টি এখনও সেখানেই স্থির রইল। ইমতিয়াজ মাত্র তার আব্বাজানের কক্ষ হতে এসেছে। মেহেরনাজের সঙ্গে কথা বলতে হবে। আজকে সমস্ত কিছু পরিকল্পনা বাদ দিতে হবে। এমত অবস্থায় মহল ছেড়ে বেরোনো ঠিক হবে না। তখনই দরজা খোলার আওয়াজ হলো। মেহনাজ এসেছে। ইমতিয়াজের অপেক্ষাকৃত অস্থির দৃষ্টি সে টের পাচ্ছে। কিছু হয়েছে? মেহনাজ কক্ষের দরজা বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করল। ইমতিয়াজ মেহনাজের কাছে আসলো, প্রতি উত্তরে বলল, আজকে সমস্ত পরিকল্পনা বাদ দিতে হবে। আব্বাজানকে এমত অবস্থায় রেখে মহলের বাইরে যাওয়া ঠিক হবে না। আব্বাজানের অসুস্থতা আমার কাছে রহস্যময় লাগছে। তুমি কি বলছো? আপনার তাই মনে হচ্ছে? আমিও এমনই ভেবেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস আমাদের আশেপাশের কেউ এইসবের মধ্যে জড়িত আছে। হয়তো বন্ধু সেজে, নয়তো মহলের সুরক্ষার কাঁধে। কি করবে এখন তাহলে? দুজনে ভাবতে বসল। বন্ধ কক্ষে আবার নতুন পরিকল্পনা করল। মহলের দেয়াল কেবল তাদের কথোপকথনের সাক্ষী থাকল। দুজনে একসাথে জোট হয়ে বুদ্ধি করে ফাঁদ পাতবে। শত্রু নাকি মিত্র, কে জালে বন্দী হবে। তারা জানল না প্রতিটি কোণায় ষড়যন্ত্রের ফাঁদ আছে। সত্যি কি হবে পরবর্তীতে? নিস্তব্ধতায় ঘেরা চারপাশ, নিস্তব্ধ পরিবেশ। বাতাসের তীব্রতা নেই, নেই কোনো শব্দ। আছে কেবল অদূরে দাঁড়িয়ে বৃক্ষ। আলোহীন সীমান্ত নগরের মহলে কেবল মিটিমিটি হ্যারিকেন জ্বলছে। মহলের সিংহদ্বার ও ঘোড়াশালে জ্বলছে মশাল। কোথাও নেই কেউ। প্রহরীরা দাঁড়িয়ে ঝিমাচ্ছে, দায়িত্বের নামে ফাঁকিবাজি করছে। তাদের এমন অবহেলায় যে কেউ মহলে আসতে পারবে। গ্রামসহ মহলের মানুষ ঘুমিয়ে পড়েছে। জেগে আছে কেবল কিছুজন। নিশাচর পাখি নাকি শকুনের আঁখি। কক্ষে পায়চারি করছে ইমতিয়াজ। মেহনাজ তারই পাশে, চিন্তিত দেখাচ্ছে তাকে। দুজনে জাগ্রত রয়েছে বিশেষ এক কারণে। রাত্রি বাড়তেই সাইফুদ্দিন নওয়াজ খানের অসুস্থতা বাড়ল। ডাক্তার এনে ঔষধ দিলেও কাজ হলো না। ছটফট করে সন্ধ্যা কাটল। কেন হুট করে এমন হলো? অনেকে বলছে জিন ধরেছে, নয়তো খারাপ শক্তির প্রভাব পড়েছে। এজন্য ওঝা কবিরাজকেও আনা হয়েছিল। ওঝা এসে সবকিছু দেখে বলল, জমিদার মশাইয়ের উপরে খারাপ শক্তির প্রভাব পড়েছে। সালেহা বেগম শুনেই উদ্বিগ্ন হলেন, কান্না জুড়লেন তৎক্ষণাৎ। ইমতিয়াজ মালিনীকে সামলাতে বলল। মেহনাজ কেবল দেখে গেল। জামশেদ বললেন, তাহলে এখন উপায়? খারাপ শক্তিকে সরাতে হবে, এজন্য আমার সাধনার দরকার। আমি ওষুধের মাধ্যমে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি। আমি আবারও কাল প্রভাতে আসব। ওঝা কবিরাজ দুজনে চলে গেল। সাইফুদ্দিন নওয়াজ সেই ঘুমে মগ্ন হল। সকলে চিন্তিত, হঠাৎ কে ক্ষতি করার চেষ্টা করছে। খাবার তো রাখা আছে, খেলেন না? মেহনাজের কথাই ইমতিয়াজ পায়চারি বন্ধ করল। বসে পড়ল তার পাশে। দু চোখে নিদ্রা স্পষ্ট, তবুও চোখ যেন বুঝতে চাইছে না। না, খেতে ইচ্ছে করছে না। তোমাকে বললাম তো খাবার নিয়ে এসো না। এই অবস্থা কি করব বলো তো? খারাপ শক্তি বলে কেউ যেমন আমার উপর কালো জাদু করার চেষ্টা করছিল, তেমন আব্বাজানের ক্ষতি করতেও এমন করছে না তো?
হ্যাঁ, হতেও পারে, কিন্তু আমরা বুঝতে পারছি না কে সে। একমাত্র চিঠির মালিক জানতেন কে তিনি, কিন্তু তিনি নিজেই তো মৃত। তবে কিছু সূত্র রেখে গেছেন, আমাদের শুধু সেই সূত্রের উত্তর বুঝতে হবে। সবচেয়ে ভালো হতো যদি সেই দিনের সেই অর্ধ বয়সের মানুষটার দেখা পেতাম। আমার মন বলছে তিনি সবটা জানেন, আর আপনার আব্বাজানও কিছু একটা জানেন, নয়তো সেদিন ভয় পেয়েছিলেন কেন? ইমতিয়াজ সবই শুনল, মাথায় হাত দিয়ে বসে রইল। মাথা যন্ত্রণা করছে। মেহেরনাজের কোলে মাথা এলিয়ে দিল, হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরল, চোখ বন্ধ করে অনুভব করল। একটু পর বলে উঠল, আমাদের এই জীবন এমন কেন মেহেরনাজ? কেন আমরা স্বাভাবিকভাবে সংসার করতে পারছি না? কেন একের পর এক সমস্যা আসতেই আছে? যখন এক হলাম তখন হাজির নতুন সমস্যা। আজকাল জীবনটা বড্ড কঠিন লাগছে। তেমন যেমন সাধারণ সংসার জীবন চাইতে, তাই মহলে অসম্ভব, তা টের পাচ্ছি এখন। মেহেরনাজ ইমতিয়াজের চুলে হাত রাখল, বিলি কেটে দিতে দিতে উত্তর বলল, সমস্যা ছাড়া সমাধান নেই। জীবনের দুঃখ ছাড়া সুখের আনন্দ পাওয়া যায় না। আজ স্বাভাবিক জীবনে বাধা ঘটছে, কাল সুখে শান্তিতে থাকবো। এর আগে প্রয়োজন শান্তিময় পরিবেশ, আশেপাশে শত্রুর পরিবর্তে বন্ধু প্রিয়জন। মানুষ তো বন্ধু সেজে তলোয়ার চালায়, কেমনে চিনব কে শত্রু আর কে বা মিত্র? আসল রূপে চিনতে হবে, আড়ালে গিয়ে দেখতে হবে কে শত্রু কে বন্ধু। তখনই বুঝতে পারবো যখন জানবো এই সব কিছুর পেছনে কে আছে। ইমতিয়াজ নিশ্চুপ থাকল, শক্ত করে জড়িয়ে ধরে রাখল মেহেরনাজের কোমর। সে নিজেও চুপ, এক হাত ইমতিয়াজের মাথায়, আরেক হাত ইমতিয়াজের হাতে, দৃষ্টি অদূরে দরজার পানে। হঠাৎ মনে হলো কে যেন বাহিরে হাঁটছে, কোনো দাসী নাকি প্রহরী। মেহেরনাজ ইমতিয়াজকে ডাকতে নিবে, তখনই নজর পড়ল ইমতিয়াজ ঘুমিয়ে পড়েছে। চোখে গভীর ঘুম ধরা দিয়েছে, তা নিঃশ্বাসের গতি শুনে বোঝা যাচ্ছে। বড্ড ক্লান্ত শরীর, ভারাক্রান্ত মন, দুই মিশে হয়েছে ক্লান্তি লগন। মেহেরনাজ আর উঠতে পারল না, ইচ্ছে হলো না মানুষটার ঘুম ভাঙ্গাতে। নড়লে যদি ঘুম ভেঙে যায়, তাই ঠাই বসে রইল মেহেরনাজ। তাকালো ইমতিয়াজের মুখ পানে, কিছু একটা ভেবে হেসে ফেলল মেহেরনাজ। বিষাদ ভুলে ডুবে গেল প্রেম ভাবনায়। ঘৃণা থেকে ভালোবাসা কিভাবে জন্মালো আপনার প্রতি? এ কি পবিত্র বিবাহ বন্ধনের শক্তি, নাকি সত্যের মুক্তি? ঘোর অন্ধকারে দৌড়াচ্ছে একজন, তার পিছু নিয়েছে কেউ একজন। বয়সের তফাতে হারিয়ে গেলেও সামনের মানুষটি থামছে না, প্রাণপণে ছুটছে সে। পিছনের ব্যক্তি দৌড়াচ্ছে, আর একটু হলেই ধরতে পারবে এমন। দাঁড়া বলছি, নয়তো তোকে ধরতে পারলে এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবি। অবশ্য ধরতে পারলে জীবন থাকলে তো। সামনের মানুষটি আরও ভয় পেল, দৌড়ের গতি বাড়ালো। মরণের ভয় যেন শক্তি দিল। কিছুটা সামনে এগিয়ে গেল। আল্লাহর নাম জপতে জপতে সে লোক যাচ্ছে। হুট করে লোকটি অন্ধকারে হারিয়ে গেল। কিছুটা পেছনে পড়ায় পিছনের ব্যক্তি দাঁড়িয়ে গেল, আশেপাশে তাকালো, কিন্তু কোথাও দেখতে পেল না। কোন দিকে যাবে বুঝতে পারল না। সামনে আরেকটু এগিয়ে দেখেও যখন খুঁজে পেল না, তখন হুঙ্কার ছাড়ল। হিংস্রতা প্রকাশ পেল সেই হুঙ্কারে। সেই শব্দে কেঁপে উঠল সেখানকার মাটি, এমনকি ভয় পেল ঘুমন্ত পাখিও। ছানারা লুকালো তাদের মায়ের কোলে। সে সেখানে থেকে ব্যর্থ হয়ে ফিরল। কিছুটা ভয় তার মধ্যেও প্রকাশ পেল। কি জবাব দিবে সর্দারকে? পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে আমিরাত শাহ, মধ্যরাতে এখানে আশ্রয় নিয়েছে। পাশের রাজ্যের কাজ সম্পূর্ণ করে ফিরছিল। রাত্রি হয়ে যাওয়াতে আর এগোয়নি, থেকে গেছে এই পাহাড়ের পাদদেশে। চাইলে যেতেও পারত, আর সামান্য পথই ছিল। কিন্তু কেন যেন এই একলা পাহাড় জঙ্গলের নীরবতা ভালো লাগলো। পাশে জঙ্গল রয়েছে, এজন্য আগুন জ্বালিয়ে রেখেছে। আগুনের পাশে বসে তাকিয়ে আছে শিখার দিকে। জ্বলন্ত শিখায় নিজেকে দেখতে পাচ্ছে। জীবনের পাপ ঠিক এভাবেই তাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু মুক্তির পথ কি জানা আছে? নেই। পাপ কাজে লিপ্ত হওয়া সহজ, কিন্তু বেরোনো কঠিন। নিজেই নিজেকে প্রশ্ন করল, কিভাবে হলাম এত পাপী? কেবল রূপের মোহে? সে যেন নিজেই নিজেকে চিনতে পারছে না। সামনে দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না। আল্লাহর ভয় কি তা ভুলে বসে? এ কি কেবলই ফুল নাকি? হুট করে কিছুর শব্দে আমিরাত শাহ পিছনে তাকালো। কেউ নেই, কিছু নেই। তখনই আবার সামনে জঙ্গল থেকে কিছু শব্দ এলো।
জঙ্গলি জন্তু ভেবে পাহাড়ের গুহার দিকে অগ্রসর হলো। সেখানে থাকার মতো জায়গা আছে। গুহার মুখে আটকে দেওয়া মতো বড় একটা সহ আরও ছোট কিছু পাথরও আছে। বন্ধ করে দিলে জন্তু জানোয়ার আসতে পারবে না। ভোরের আলো ধরণীর বুকে মাথা তুলে চাইছে। পূর্ব আকাশে কমলা রঙের স্বল্প আলো প্রতিফলিত হচ্ছে। মেহেরনাজের ঘুম ভেঙে গেছে। চোখ না খুলতেই অনুভব হলো পেটে স্বল্প ব্যথা। রাতে সেভাবে পালঙ্কে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। মেহেরনাজ ধীরে ধীরে চোখ মেলে চাইল। মেহেরনাজের কোলে মাথা রেখে ইমতিয়াজ এখনও ঘুমিয়ে আছে। কি মায়াবী মুখশ্রী, ঝলমলে চুল, পুরো মানুষটা যেন মনোমুগ্ধকর। হুট করে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সময় কেমন অদ্ভুত না? ভালোবাসা কেমন হুট করেই হয়ে যায়। অপর মানুষটার সব কিছু ভালো লাগতে শুরু করে। মনে হয় সেই মানুষটা ছাড়া সুন্দর আর কিছুই পৃথিবীতে নেই। মেহেরনাজের ভাবনা ছেদ ঘটল। বাহির থেকে হঠাৎ করে কারো কণ্ঠ ভেসে আসলো, কান্না ভেজা কণ্ঠ। মেহেরনাজের বুক ধুক করে উঠল। তড়িঘড়ি করে উঠতে উঠতে কান পেতে শুনতে চাইল। হ্যাঁ, সত্যি পরিচিত কণ্ঠ ভেসে আসছে। মেহেরনাজের তাড়াহুড়োয় উঠতে ইমতিয়াজও জেগে পড়ল। মেহেরনাজের ভয়াত চেহারা দেখে শুধালো, কি হয়েছে? বাইরে চলুন, কিছু হয়েছে নিশ্চয়ই। ইমতিয়াজের কানেও ততক্ষণে বাহিরের আওয়াজ আসছে। দুজনে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। তাদের কক্ষ পেরিয়ে কিছুটা সামনের কক্ষের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে ততক্ষণে আরও অনেকে উপস্থিত হয়েছে। সালেহা বেগম ডুকরে কাঁদছেন। ইমতিয়াজ দৌড়ে গেল। কি হয়েছে আম্মিজান? সালেহা বেগম কান্নার দমকে কথা বলতে পারছেন না। পাশ থেকে কেবল ওয়াসিফ বলল, চাচাজান আর নেই। এই একটি কথাতেই মহলের প্রতিটি মানুষ থমকে গেল। মুহূর্তে ধপ করে মেঝেতে বসে পড়ল ইমতিয়াজ। মেহেরনাজ তাকে ধরল। সে কথা যেন তার অবিশ্বাস্য লাগছে। মহলের প্রতিটি কোণায় তখন কান্নার আওয়াজ বাসতে থাকল। আনন্দমহল পরিণত হলো বিষাদে, যার প্রতিটি কোণায় কোণায় পৌঁছালো এই শোক। তখনই আবারও হাজির হলো আরও ৩ জন প্রহরী। ওয়াসিফকে ডাকলো, সাথে মেহেরনাজকেও। শিহাব আর জামশেদও এগিয়ে গেল। মালিনী কেবল মাত্র কান্নার আওয়াজ শুনে দৌড়ে আসলো। কি হয়েছে বুঝতে একটু সময় নিল ও। মায়ের কান্না আর তার আব্বাজানের শ্বাস না চলাতে ঠিকই বুঝতে পারল। কান্না করতে করতে সে লুটিয়ে পড়ল সেখানেই। তনিমা কাঁদছে, তাকে সামলাতে চেষ্টা করছে। প্রহরীদের নিয়ে বাহিরে আসলো সকলে। তারপর প্রহরীর আরেক মর্মান্তিক খবরে চমকে উঠল কেউ কেউ, বা স্তব্ধ হলো। শরীর অবশ হয়ে এলো। একে একে 2 খবরে পুরো রাজ্যে যেন কাল নেমে এলো। ভেঙ্গে গুড়িয়ে দিল সমস্ত পরিকল্পনা। এই মৃত্যুতে কেউ হাসল, কেউ বা কাঁদল। জীবনের হিসাব কেবল পরপারের জন্যই রইল। এই মহল সহ পুরো গ্রাম ভয় ও শোকাহে সিটিয়ে গেল। শোকের ছায়া ছড়িয়ে পড়ল মহলে। প্রভাতের আলো আনলেও মহল পরিণত হলো নিকষ কালো অন্ধকারে। আকাশে রোদের গোলা উঠেছে ঠিকই, কিন্তু মহলের প্রতিটি কোণায় যেন শোকের কফিন ঠেলে দাঁড়িয়ে আছে। মশালের আগুনও আজ নিভু নিভু। কেউ কথা বলছে না, কারো চোখ শুকনো নেই। অঝরে ঝরছে অশ্রুধারা। মহলের মাটির গন্ধও আজ কেমন অচেনা। মনে হচ্ছে মৃত্যুর ছায়া এসে থেমে গেছে উঠোন জুড়ে। মৃত্যু নাকি শোক, পুরীতে পরিণত হয়েছে মহল। ইমতিয়াজ স্থির হয়ে বসে আছে। চারপাশে কান্না, শোক, হাহাকার। কিন্তু তার দেহ যেন পাথরের মতো। দৃষ্টি শূন্য, ঠোঁট কম্পনমান। চোখ ভিজে উঠেছে, আবারও শুকিয়ে যাচ্ছে। এখনও বিশ্বাস করতে পারছে না, সত্যি কি তার আব্বাজান নেই, যার সাথে শেষ রাতে কথা বলেছিল, সকাল হলেও আলোচনায় বসবে বলে কথা দিয়েছিল, যার হাত ধরে বড় হয়েছে, যে কঠিন হলেও অন্তর থেকে ভালোবাসত, সেই মানুষটা না ফেরার দেশে চলে গেলেন। এ যেন অবিশ্বাসের মতো লাগছে। যদি এসব স্বপ্ন হতো তবে সবচেয়ে বেশি খুশি হতো ইমতিয়াজ। মেহেরনাজ প্রহরীর কথা শোনা মাত্র সেখানে বসে পড়েছে। পুরো শরীর কাঁপছে। প্রহরীরা জানিয়েছে পাহাড়ের অন্তর্ভুক্ত গ্রামের ধারে আমিরাত শাহের মৃতদেহ পাওয়া গেছে। শরীরে জখমের চিহ্ন আছে নাকি? গ্রামের কিছুজন এ খবর নিয়ে এসেছে। ওয়াসিফ নিজেও স্তব্ধ। কোন দিক সামলাবে সে এখন? তারপর প্রহরীদের সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। মৃতদেহ আনার ব্যবস্থা করতে হবে।
প্রহরী, দাস দাসী, রাজ্যবাসী সকলের মুখে একটাই প্রশ্ন, কি করে এমন মৃত্যু হলো? কে চাইল এই মহল অন্ধকারে ডুবে যাক? একসাথে দুটো মৃত্যু কি পরিকল্পিত? মুহূর্তে এ খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। প্রশ্নের উত্তর কেউ জানে না, কিন্তু বাতাসে আজ এক অদৃশ্য ষড়যন্ত্রের সুর বাজছে। মনে হচ্ছে মহলকে কেউ চুপি চুপি দেখে যাচ্ছে, যেন মৃত্যুর খবর তার এক অংশ মাত্র। আরও কিছু আসছে, আরও বড় কিছু। দুই মৃত্যুর ছায়ায় পুরো রাজ্য থমকে গেছে, যেন কেউ অদৃশ্য হাত বাড়িয়ে একটার পর একটা জীবন টেনে নিচ্ছে। মাহবুবা বেগম খবর পেয়ে তখনই ছুটে এলেন। মেহনাজকে কাঁদতে দেখে তিনি পাশে বসে পড়লেন। কম্পিত কণ্ঠে পাগলের ন্যায় শুধালেন, কি হয়েছে মেহনাজ? প্রহরীরা কি বলছে এসব? তোমার আব্বাজান কোথায়? ওয়াসিফ তোমার চাচাজান কোথায়? বলো তোমরা। চুপ কেন? মেহনাজ, কাঁদছো কেন? মেহনাজের কান্না আরও বাড়ল। আম্মাজানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কি বলবে সে তার আম্মাজানকে? রাতে যাকে শাস্তি দিবে বলে পরিকল্পনা করল, সকালে তার মৃতদেহ মিলল। এখন তার চিৎকার করে বলতে ইচ্ছে করল, আমি আমি এমন শাস্তি চাইনি আব্বাজান। আপনি কেন এমন করলেন? মুখোমুখি প্রশ্ন ছিল, আমাকে ভালোবেসে যে ঋণ রেখে গেলেন তা শোধ দিব কি করে আমি? আপনি আপনি কি আমার চোখে সেই আগের আব্বাজান হয়ে থাকতে পারতেন না? তবু আপনি ফিরে আসুন আব্বাজান। আপনার ভালোবাসা পাপকেও মাফ করতে শেখাবে। ইমতিয়াজ কোনো মতো তার আব্বাজানের কক্ষে হতে বেরিয়ে আসলো। মেহনাজ আর মাহবুবা বেগমের কান্নার আওয়াজ তার কানে পৌঁছালো। সে এখনও বাহিরের খবর জানে না। বাহিরে এসে দুজনকে এভাবে দাঁড়িয়ে কাঁদতে দেখে শুধালো, কি হয়েছে? মেহনাজ, আমাকে সামলাও। আমিরাত চাচা তিনিও আর নেই। পাহাড়ের পাশের গ্রামে ওনার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে। মুহূর্তে দ্বিতীয়বারের নিস্তব্ধ হয়ে গেল চারদিক, যেন বাতাস দাঁড়িয়ে রইল শোকের সামনে মাথা নত করে। ইমতিয়াজ চমকে উঠল। এ কিভাবে সম্ভব? একসাথে দুজন, এ কি কাকতালীয়? অবিশ্বাস্য চাহনি নিয়ে জিজ্ঞেস করল, মানে কি বলছে সেসব? ওয়াসিফ এগিয়ে আসলো। প্রহরীর বলা সমস্ত কথা বলতে লাগলো। সমস্ত শুনে ইমতিয়াজ মাথা চেপে ধরল। পৃথিবী যেন ঘুরছে চারপাশে। আজকের দিন এমন দুর্বিষহ হবে কে জানত? তাজা প্রাণ চলে গেল। জীবনে এমন দিন কেন এলো? আকাশ বাতাসও শোক বার্তা দিল। মহলের আশেপাশে কাল ডাকতে লাগল। আমিরাত শাহকে জমিদার মহলে আনা হয়েছে। বাগানের পাশে খাটিয়ার দুটো লাশ পাশাপাশি রাখা হয়েছে। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের মৃত্যুতে মহল এবং পুরো রাজ্যের মানুষ কান্নায় ভেঙে পড়েছে। তাদের দয়ালু জমিদার আর নেই। শান্তিময় সীমান্ত নগরে আঁধারে ছায়া পড়েছে। দুঃখ দরদ বুঝা জমিদার চলে গেলেন। তারা ভালো থাকবে কি করে? পরবর্তী জমিদার হিসাবে জমিদার পুত্র কেমন হবে তা তো পরে বোঝা যাবে। এমন মৃত্যু কেউ দেখেনি আগে। কেউ কাছে যেতে সাহস পেল না, পায়নি আর। আমিরাতের শরীরে এমনভাবে জখম হয়েছে, মনে হয় কেউ ইচ্ছে করে তলোয়ার দিয়ে শত আঘাত করেছে। মনের ক্ষোভ মিটিয়েছে। মুখটার দিকে তাকালে যে কেউ ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলবে। মেহনাজ তো দেখেই চিৎকার করে একবার জ্ঞান হারিয়ে ফেলেছিল। এত নৃশংসভাবে কেউ মারতে পারে? সে কি মানুষ নাকি পশু? পশুরও তো বোধ হয় মায়া দয়া আছে, কিন্তু মানুষ পশুর চেয়েও অধম। ইমতিয়াজ প্রচণ্ড ধাক্কায় নিঃশব্দ হয়ে গেছে। আব্বাজানের শোক তাকে গ্রাস করেছে, তার ওপর আবার আমিরাত শাহর মৃত্যু। এরা দুজনেই মহলের মূল স্তম্ভ ছিল। মেহনাজের জড় বস্তুর ন্যায় মাটিতে লুটিয়ে বসে আছে। কোনো কথা নেই, নড়াচড়া নেই, কেবল চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মাহবুবা বেগম জ্ঞান হারিয়ে ফেলেছেন স্বামীর এমন জখমে ভরা শরীর দেখে। মালিনী কান্নায় ভেঙে পড়েছে। তনিমা চোখের পানি মুছে আবার মালিনীকে সামলাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। মালিনী কোনো বাধা মানছে না, বারবার ছুটে যাচ্ছে তার আব্বাজানের লাশের কাছে। সালেহা বেগম নিজের মাথায় হাত চাপড়াতে চাপড়াতে বারবার বলছেন, হে আল্লাহ, মহলে এ কোন অমঙ্গল নেমে এলো? কেন তিনি চলে গেলেন? আমাকে আগে নিয়ে যেতে স্বামীর আগে মৃত্যু হলে পরম সৌভাগ্য হিসেবে ধরে নিতাম।
হামিদা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে আর চোখের জল মুছছে। জাভেদ কবরস্থানের ওখানে আছে। মুহিবের চোখেও জল। জমিদার মশাই কত ভালো ছিল। তার চেয়ে জমিদার কন্যার চোখের জল তার কাছে বিষের মতো লাগলো। যা দেখেও বিষক্রিয়া হয়ে যাচ্ছে হৃদয়, যে বিষক্রিয়ায় হৃদয় পাজর বলছে। ফুলকন্যার চোখের জল তীরের ন্যায় ক্ষতবিক্ষত করছে বুক পাচর। হাজার হাজার মানুষের ঢল জমিদার মহলে। মৃত্যুর পর সুনামের বন্যা বইল রাজ্য জুড়ে। শত্রুও আজ জানাজায় সামিল হতে এসেছে। পরিবেশ গুমট ভাব ধরে আছে। হয়তো বৃষ্টি নামবে এই ভয়ে কবরস্থানের দিকে নিয়ে গেল। কান্নার বিষাদ শব্দে মুখরিত হলো পুরো জমিদার মহল। মালিনী, মেহেরনাজ, সালেহা, মাহবুবা বেগম আরও কান্নায় ভেঙে পড়ল। ইমতিয়াজ লাশের খাটিয়া কাঁধে চোখের জল মুছতে মুছতে মহল পেরিয়ে কবরস্থানের দিকে অগ্রসর হল। হঠাৎ কেউ একজন পিছু ডাকল। ইমতিয়াজ সহ সকলে থমকে গেল। পিছনে তাকিয়ে দেখল একজন মহিলা, যার পুরো শরীর ঢাকা কাপড়ে। মুখটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। ওটা শাইনা বাইজি। তবে ইমতিয়াজ ঠিকই চিনতে পারল এবং বুঝতে পারল পিছু ডাকার কারণ। পাশের খাটিয়ার আমিরাত শাহকে দেখানোর নির্দেশ দিল ওয়াসিফকে। আত্মীয় হন, দেখতে দিন ওনাকে। দাফন কাজ শেষে লোকজন নিজ গৃহে যেতে শুরু করেছে। সকলে আফসোস করছে আর যাচ্ছে। জমিদার বড়ই ভালো মানুষ ছিল যে। ইমতিয়াজ শুধু শুনছে। পুরুষ মানুষের লোক সম্মুখে কাঁদতে নাই, তাই চোখের জল সেখানেই শুকোচ্ছে। মাহমুদ ইমতিয়াজের কাঁধ ধরে নিয়ে আসছে আর সান্ত্বনা দিচ্ছে। ওয়াসিফ পিছু পিছু আসছে। সে নিজেও শোকাহত। কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গেল, চোখের পলকে ধ্বংসস্তূপের মতো। এজন্যই বুঝি বলে, মৃত্যু বাতাসের চেয়ে তীব্র গতিতে চলে। আজরাইল এসে প্রাণটুকু কেড়ে নিয়ে যাবে। ধরণীতে আলো ফুরিয়ে সন্ধ্যা নেমেছে। সূর্য ডুবেছে কিছু মুহূর্তে পূর্বেই। ধরণীর সঙ্গে মহলেও নেমে এসেছে বিষাদের কালো ছায়া। শোকের মর্মাহত মহলের প্রতিটি মানুষ। রাজ্যের মানুষের মধ্যে ভয়, শোক দুই বিরাজ করছে। আমিরাত শাহের মৃত্যু তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। সকলে বলাবলি করছে, এ নিশ্চয়ই ডাকাত দলের কাজ, নয়তো কে এমনভাবে হত্যা করবে? এ রাজ্যে কেবল ডাকাতের উপদ্রব বেড়েছে। শত্রু বলতে আমাদের চোখে কেউ তো নেই। একমাত্র আল্লাহই জানেন কে আছে এর মূলে। আজকের ঘটনায় এবার শুধু মহল নয়, পুরো রাজ্য ডুবে গেল এক অদ্ভুত নিস্তব্ধতায়। মহলের সকলে হয়ে পড়ল জড়বস্তুর মতো। চোখ দিয়ে জল কেবল বিসর্জন হচ্ছে। কেউ এই মৃত্যু খেলায় মজা পেয়ে হাসিতে ফেটে পড়েছে। দাঁতে দাঁত চেপে বলছে, লড়াই ময়দানে নয়, আড়ালেই লড়ব। আড়াল থেকেই পরবর্তী শিকার নির্ধারণ করব। জমিদার মহলের আকাশে নেমে এলো এক অদৃশ্য অন্ধকারের পর্দা। প্রভাতের আলো জন্ম নিলেও মহলের প্রতিটি ইট পাথর যেন আলোকে প্রত্যাখ্যান করে গভীর শোকের রঙে রঙিন হয়ে আছে। একসময় যেখানে রাজকীয় কোলাহলে মুখরিত থাকত প্রাসাদের চত্বর, আজ সেখানে নেমে এসেছে মৃত্যু পরবর্তী ভয়াল শুনশান। মশালের আলো পর্যন্ত যেন উজ্জ্বল হয়ে উঠতে ভয় পাচ্ছে। জ্বলে উঠলেও কাঁপতে কাঁপতে নিভে যেতে চাইছে বারবার। উঠোনের মাটিতে মানুষের পায়ের ধুলা শুকিয়ে ধূসর স্তর তৈরি করেছে, ঠিক তেমনি মানুষের চোখের জলও শুকিয়ে মুখে লেগে আছে, যাদের আর কান্নার শক্তিও নেই। মহলের প্রতিটি বারান্দা শোকে আবচ্ছন্ন। দেয়ালের কোণে কোণে জমে থাকা অন্ধকার যেন বাড়িয়ে দিয়েছে মৃত্যুর গন্ধ। রসাই ঘরে নেই দৈনন্দিন ব্যস্ততা, নেই হাঁড়ি পাতিলের শব্দ, নেই আগুনের উষ্ণতা, যেন উনুনও দুঃখে নিস্তব্ধ হয়ে আছে। দাস দাসীদের তৎপরতা থেমে গেছে। তাদের চোখের কোণে শুধু উদ্বেগ আর শূন্যতা। রাত নামার পরে মহল জুড়ে আলো জ্বলে উঠেছে, কিন্তু মানুষের মনে কোনো আলো নেই। নেই আশার ক্ষুদ্র স্ফুলিঙ্গ। কেউ মনে মনে অনুভব করছে, এই শোকের মাঝেই কেউ যেন মহলের দিকে তীক্ষ্ণ নজর রেখে দাঁড়িয়ে আছে, অদৃশ্যভাবে হাসছে আর অপেক্ষা করছে পরবর্তী অঘটনের। মনে হচ্ছে জমিদার মহল আজ শুধু প্রিয়জন হারানোর শোকে ডোবেনি, ডুবে গেছে এক অদৃশ্য আতঙ্কে, এক ভয়ঙ্কর আসন্ন বিপদের পূর্বাভাসে।
দুদিন কেটে গেছে, উচ্ছ্বাসিত মহল নিস্তব্ধ হয়ে আছে। ইমতিয়াজ একদম ভেঙে পড়েছে। মেহনাজ নিজেকে শক্ত রাখার বৃথা চেষ্টা করছে। ইমতিয়াজ সামলাতে গিয়ে ভাবছে শক্ত হতে হবে, দরকার পড়লে নিজে একার রহস্য ভেদ করবে। এর মধ্যেই ঘটেছে আরেক অঘটন। কাল একজন সাধু বাবা জমিদার মহলে হাজির হয়। মহলে প্রবেশ করে আতঙ্কিত হয়ে বলতে শুরু করে, জমিদার মহল মৃত্যুপুরীতে পরিণত হবে, সাবধানে থেকো। জমিদার আসনে বসবে যে, তাকে আগলে রেখো। সেই সাধুর কথা ইমতিয়াজ বিশ্বাস না করলেও সালেহা বেগম মন প্রাণে বিশ্বাস করলেন। ভয়ে আঁতকে উঠলেন। পুত্রকে আগলে রাখতে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন। মহলের বাহিরে কড়া প্রহরী বসাতে ওয়াসিফকে নির্দেশ দিল। পুত্রের নিরাপত্তায় তাকে চোখের সামনে রাখতে বলল।